শুরুতেই বাংলাদেশের খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ 2025-এর শেষে অথবা 26-এর শুরুতে বাংলাদেশে ভোট। বিজয় দিবসের ঘোষণা মোহাম্মদ ইউনূসের। বিএনপির চাপে কি এভাবে ভোটের ঘোষণা, নাকি এটা কৌশলে চোখে ধুলো দেওয়ার চেষ্টা? প্রশ্ন নানা মহলে। ইউনূস সরকার যে চাপে, সেই ইঙ্গিত মিলেছে হাসিনার বিবৃতিতেও। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। অগাস্টে শেখ হাসিনার দেশ ত্যাগ, তারপর থেকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার, নেতৃত্বে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। হাসিনা বিরোধী আন্দোলন এবং অন্তর্বর্তী সরকার গড়তে বড় ভূমিকা নেয় বিএনপি। সেই দলের নেতারা বারবার ভোটের দাবি করছেন। আমরা আশা করি খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা হবে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবেন, পার্লামেন্ট করার সুযোগ পাবেন। বিএনপিকে পাশে নিয়ে ক্ষমতায় ইউনূস সরকার। সেই বিএনপির দাবি দ্রুত ভোট করাতে হবে। এই চাপেই কি সোমবার বিজয় দিবসের অনুষ্ঠানে বাংলাদেশে ভোটের ঘোষণা করলেন মোহাম্মদ ইউনূস? গত 3টা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না, ভোটার তালিকা যাচাই করার সুযোগ হয়নি কারণ। গত 15 বছরে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে। বিশেষ মনোযোগ দিয়ে ভুয়া ভোটারদেরকে তালিকা থেকে বের করে দিতে হবে। আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। অগস্ট থেকে বাংলাদেশে ইউনূস সরকার চলছে। এরই মধ্যে বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের বিরোধ সামনে এসেছে। এই প্রেক্ষাপটে ইউনূস জানালেন 25-এর শেষে অথবা 26-এর শুরুতে বাংলাদেশে ভোট। কিন্তু এত দেরিতে কেন ভোট হবে, এই প্রশ্ন বিএনপির অনেকেরই। অনেকের এও প্রশ্ন, তাহলে কি এই ভোট ঘোষণা একটা কৌশল? ইউনূস সরকার কি চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছে? এই দেশের মানুষ ভোটের অধিকার চায়। আমরা শুনেছি, আমরা দেখেছি, ভোটের কথা বললে, ইলেকশনের কথা বললে অনেকেরই মুখ বাঁকা হয়ে যায়। দেশের মানুষের অভাবের কারণে রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে ততদিন পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান হবে না। যত দিন যাচ্ছে ইউনূস সরকারের বিরুদ্ধে ততই ক্ষোভ বাড়ছে। বাংলাদেশের অনেকেই সুর চড়াচ্ছেন, এখন যে সরকার আছে সেটা তো অন্তর্বর্তী সরকার, ঘুষ এখনো চলে না। আরে ভাই, আমি একে সরলাম কি বিজে বসাবার জন্য? আমি একজনের বদলে আরেকজনকে বসাবার জন্য কাজ করেছি। এই সরকারে যারা এসেছেন তারা ভালো মানুষ, তারা লুটেরা না, তারা মিথ্যুক নয়, তারা প্রতারক নয়। কিন্তু তারপরেও চালের দাম তো কমে না, জিনিসের দামটা কমেনি। যে দেশ চালায়নি, দেশ সম্পর্কে জানে না, যে মানুষ সম্পর্কে জানে না, সে দেশের ভালো করবে কিরকম করে? অতএব এই সরকার ভালো মানুষ কিন্তু কাজের মানুষ নয়। অনেকেরই মত হানিমুন পিরিয়ড কেটে গিয়েছে। এবার দিন দিনই চাপ বাড়ছে ইউনূস সরকারের ওপর। এই ইঙ্গিত শেখ হাসিনার কথাতেও মিলেছে। বিবৃতি দিয়ে তিনি দাবি করেছেন, দেশ বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দেশ বিরোধী গোষ্ঠী অবৈধ অসাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে। ফ্যাসিস্ট ইউনূসের নেতৃত্বে অগণতান্ত্রিক এই গোষ্ঠীর জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। ফ্যাসিবাদী সরকার দেশের অর্থনীতিকে ভেঙে দিয়ে গেছে, এটা সবাই বুঝতে পারছিল। সকলের সামনে থেকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে পাচার করে নিয়ে গেছে। কেউ বলার ছিল না, কেউ দেখার ছিল না। এই টাকা আপনাদের, এই টাকা তারা প্রকাশ্যে আপনাদের কষ্টার্জিত টাকা লুট করে বিদেশে ভোগ বিলাসে ব্যয় করছে। ইউনূস সরকারকে নিশানা করে হাসিনারও সুর সপ্তমে। তিনি লিখেছেন, ইউনূস সরকার ক্ষমতা দখল করে সকল জনকল্যাণমুখী কাজকে বাধাগ্রস্ত করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কষাঘাতে জর্জরিত দেশের মানুষ, ক্ষুধার্ত মানুষ ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছে। নিউজ 18 বাংলা।